আপনি এত চিন্তিত কেন? আর ভাই বললেন না, এলাকায় আমার ছোট ভাই ব্রাদার মেয়ে নিয়ে ঘরে, এলাকায় নাকি মেয়ে নিয়ে আসছিল কালকে। কি আর বলি ওদের। রে শিয়াব নাকি ওটা? মনে তো হয় শিয়াবি। শিয়াব এদিকে বড় ভাই কেন জানি ডাকলো, ফিজা কাম করলে ভাই কি হয়েছে? মিয়া তো সমস্যা কি? কি শুরু করছিস এসব এলাকায়? ভাই আমি একটা নম্র ভদ্র ছেলে, আমার মতো এলাকায় একটা ভদ্র ছেলে নাই। আমি কি এমন অকাম করছি? তুই কি বলতে চাস? তুই ভদ্র ছেলে, তুই ভাবস তুই ভদ্র? আমরা কিছু জানি নাকি? আমরা কি উড়ে আসছি এখানে? এটা পাবলিক প্লেস, কিছু বলতেছি না। আয় তোর সাইডে, আয় তোর সাথে কথা আছে। আরে আবার নড়িস? আয় রে, তোরা কি মারতেছি আমি? আয়। আরে ভাই কই নি, আরে আমার আদত হলো। তুই এখনো ভালো ভালো বল যে তুই কি কি করছিস, বুঝছিস? যদি তুই নিজের মুখে এখন বলি যে তুই কি কি করছিস, আমি তোরে একদম মাফ করে দেবো, ছাড়িয়ে দেবো। যা, কিছু করবো না। বল কি করছিস, বল। তাহলে তো ভাই আপনি সব জেনে গেছেন, এখন কি আর করার? ভুল তো একটা করছি ভাই। আমার নামে এলাকাতে আর কোনো রিপোর্ট নেই। একটা মেয়ে নিয়ে আসছিলাম সেদিন। যাই হোক, আর আনবো না ভাই, ভুল হয়েছে, মাফ করে দিন। মতো মন থেকে মাফ করে দিন ভাই। কি আর করি রে, ছোট ভাই ব্রাদার রোজ মাপ টাপ চাইলি, আমি তো আবার মাপ টাপ না করে থাকতে পারি না। যাই হোক, মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে যেন এলাকায় ভাই এইসব রিপোর্ট টিপোর্টার জন্য না পাই। কারণ বুঝেছি তো, আমি তোর বড় ভাই, তোদের বড় ভাই আমি। আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না? এলাকায় যদি তোরা মেয়ে নিয়ে আসিস, তাহলে কি আমার মান সম্মানটা থাকে? তোরাই বল। যা, মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে ভাই আর এইসব কাজকর্ম করিস না। ভালো আছে যা ভাই। নেক্সট টাইম থেকে আর এরকম রিপোর্ট শুনবেন না। এবারকার মতো মাফ করে দেন, ঠিক আছে ভাই? চলে যাই। আসসালামু আলাইকুম।